একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। পড়শিদোষ চীনের ক্ষেত্রে বোধহয় এই আপ্তবাক্যটি কার্যকর হয়। এমনিতে লাদাখ সীমান্তে সেনা মোতায়েন এবং সেনা ছাউনি নির্মাণ করে চলেছে বলে লাল ফৌজের ওপর কড়া দৃষ্টি রেখেছে ভারতীয় সেনা। এরপর অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে বিতর্কিত ম্যাপ প্রকাশ তো রয়েছে। এবার আরও একটা ভয়ঙ্কর খবর সামনে এলো। নিউ ইয়র্ক টাইমসের কয়েকটি স্যাটেলাইট ইমেজ প্রকাশিত হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে চীনের উত্তর পশ্চিমে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে লখনৌর পরমাণু অস্ত্র পরীক্ষাগার সক্রিয় হয়ে উঠেছে। আর এই ছবি দেখেই আশঙ্কা করা হচ্ছে, তাহলে কি পরমাণু অস্ত্র পরীক্ষার পথেই হাঁটতে চলেছে চীন? তবে পরমাণু অস্ত্র পরীক্ষার পাশাপাশি পরমাণু বিস্ফোরণের চেষ্টা চলছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত স্যাটেলাইট ইমেজে যে ছবি ধরা পড়েছে তাতে মনে করা হচ্ছে চীন কিছু আধুনিক মানের ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোড়ার পরমাণু অস্ত্র তৈরি করছে। এবার সেগুলো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, লখনৌরের পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন রেনি বাবিয়ার্স। তিনি অতীতে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনি এবার লখনৌরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। 1964 সালের 16 অক্টোবর প্রথমবার এই লখনৌরে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল চীন। যদিও এই ছবি প্রকাশ্যে আসার পরও পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়টি অন্যান্যবারের মতো উড়িয়েই দিয়েছে চীন। যদিও স্যাটেলাইট ইমেজ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে ওই এলাকাটি যেভাবে কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে উন্নত হচ্ছে, আবাসন, বিমান ঘাঁটি গড়ে তোলা হচ্ছে, তাতে সহজেই বোঝা যায় এই এলাকায় তৎপরতা বাড়ছে। নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে, আগে সেখানে ছিল কয়েকটি বাড়ি। 2017 সালের মধ্যে তা ছিমছাম অত্যাধুনিক আবাসনে পরিণত হয়। ওই এলাকায় নতুন একটি বাংকার গড়ে উঠেছে। নতুন স্যাটেলাইট ইমেজে এও দেখা গিয়েছে লখনৌরের পরমাণু কেন্দ্রের আশেপাশে নতুন বিমান ঘাঁটি তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় 90 ফুট গভীর কূপ খনন করার চেষ্টা চলছে। পরীক্ষাগারের আশেপাশে গড়ে উঠেছে ছোটখাটো একটা নগরী। পরমাণু পরীক্ষাগারের সুবিধার জন্য এই নগরী গড়ে তোলা হয়েছে বলেই দাবি করা হয়েছে। এদিকে পরিসংখ্যান বলছে চীনের হাতে দিন দিন বেড়ে চলেছে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার, যা ভারত সহ প্রতিবেশী অন্য দেশগুলির পক্ষেও যথেষ্ট ভয়াবহ। প্রায় 1 দশক আগে চীনের কাছে ছিল 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা অন্য দেশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2028 সালের মধ্যে তাদের হাতে অন্তত 560টি ক্ষেপণাস্ত্রের লঞ্চারও থাকতে চলেছে। যদিও এত কিছুর মধ্যে একটাই আসার কথা, আমেরিকার সঙ্গে বর্তমান চীনের সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। ফলে চীন পরমাণু অস্ত্রের পরীক্ষা করলে বা অত্যাধুনিক অস্ত্রের সম্ভার প্রয়োগের চেষ্টা করলে ভারতের বন্ধু দেশ বলে পরিচিত আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। পড়শিদেশ চীনের ক্ষেত্রে বোধহয় এই আপ্তবাক্যটাই কার্যকর হয়। এমনিতে লাদাখ সীমান্তে সেনা মোতায়েন ও সেনা ছাউনি নির্মাণ করে চলেছে বলে লাল ফৌজের ওপর কড়া দৃষ্টি রেখেছে ভারতীয় সেনা। এরপর অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে বিতর্কিত ম্যাপ প্রকাশ তো রয়েছে।
আরও একটা ভয়ঙ্কর খবর সামনে এলো। নিউ ইয়র্ক টাইমসের কয়েকটা স্যাটেলাইট ইমেজ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চীনের উত্তর পশ্চিমে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের লখনৌর পরমাণু অস্ত্র পরীক্ষাগার সক্রিয় হয়ে উঠেছে। আর এই ছবি দেখেই আশঙ্কা করা হচ্ছে, তাহলে কি পরমাণু অস্ত্র পরীক্ষার পথেই হাঁটতে চলেছে চীন? তবে পরমাণু অস্ত্র পরীক্ষার পাশাপাশি পরমাণু বিস্ফোরণের চেষ্টা চলছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত স্যাটেলাইট ইমেজে যে ছবি ধরা পড়েছে তাতে মনে করা হচ্ছে চীন কিছু আধুনিক মানের ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোড়ার পরমাণু অস্ত্র তৈরি করছে। এবার সেগুলো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, লখনৌর পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন রেনি বাবিয়ার্স। তিনি অতীতে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনি এবার লখনৌরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টা নিশ্চিত করেছে। 1964 সালের 16 অক্টোবর প্রথমবার এই লখনৌরে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল চীন। যদিও এই ছবি প্রকাশ্যে আসার পরও পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়টি অন্যান্যবারের মতো উড়িয়েই দিয়েছে চীন। আর স্যাটেলাইট ইমেজ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতো এলাকাটি যেভাবে কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে উন্নত হচ্ছে, আবাসন, বিমান ঘাঁটি গড়ে তোলা হয়েছে, তাতে সহজেই বোঝা যায় এই এলাকায় তৎপরতা বাড়ছে। নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে, আগে সেখানে ছিল কয়েকটা বাড়ি, 2017 সালের মধ্যে তা ছিমছাম অত্যাধুনিক আবাসনে পরিণত হয়। ওই এলাকায় নতুন একটা বাংকার গড়ে উঠেছে। নতুন স্যাটেলাইট ইমেজে এও দেখা গিয়েছে লখনৌরের পরমাণু কেন্দ্রের আশেপাশে নতুন বিমান ঘাঁটি তৈরি হয়েছে। অন্যদিকে প্রায় 90 ফুট গভীর কূপ খনন করার চেষ্টা চলছে। পরীক্ষাগারের আশেপাশে গড়ে উঠেছে ছোটখাটো একটা নগরী। পরমাণু পরীক্ষাগারের সুবিধের জন্যই এই নগরী গড়ে তোলা হয়েছে বলেই দাবি করা হয়েছে। এদিকে পরিসংখ্যান বলছে চীনের হাতে দিন দিন বেড়েছে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার, যা ভারত সহ প্রতিবেশী অন্য দেশগুলির পক্ষেও যথেষ্ট ভয়াবহ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।